থামেন, একটা না কথা বলা উচিত না, আপনার মাঝে মধ্যে একটু পজও নেওয়া উচিত। বেশিরভাগ স্টুডেন্টদের একটা সমস্যা আছে, যেই সমস্যাটা হচ্ছে এরা অনেক বেশি একটানা কথা বলতে যায়। তারা মনে করে ফ্লুয়েন্সি মানে হচ্ছে একাধারে কথা বলা, কোনো শ্বাস না নিয়ে কথা বলা, কথা বলতেই থাকা, কোনো জায়গায় না থামা। এর মানে কি এটা কি ন্যাচারাল ওয়েতে আপনি কখনো কারোর সাথে কথা বলেন? আপনার কথার ভিতরে টোনের আপ পিচ থাকে, আপনার কথার ভিতরে টোনের লো পিচ থাকে, আপনার কথার ভিতরে ভ্যারিয়েশন থাকে। কিন্তু যখন স্পিকিং টেস্ট আসে আপনি কি করেন? আপনি একাধারে কথা বলতেই থাকেন। এরপরে কি হয়? আপনার কথার ভিতরে স্ট্যামারিং হয় প্রচুর পরিমাণে, আপনার কথার ভিতরে ফাম্বলিং হয়, আপনার কথার ভিতরে মাম্বলিং হয়, আপনি বুঝতেই পারেন না আপনি কি বলবেন। এই কারণে সবথেকে বুদ্ধিমানের কাজ হচ্ছে পজ নেওয়া। আপনার উচিত হচ্ছে একটা পজ নেওয়া। সাপোজ ইউ আর টকিং অ্যাবাউট a friend that you have visited recently. কোন একটা ফ্রেন্ডের সাথে আপনি রিসেন্ট ভিজিট করছেন, এই বিষয়ে আপনার একটু ভাবা লাগবে। টুডে আই এম গোয়িং টু ভিজিট আ ফ্রেন্ড, আই এম গোয়িং টু টক অ্যাবাউট আ ফ্রেন্ড রিসেন্টলি। ন্যাচারাল লাগতেছে? ডাজ ইট সাউন্ড লাইক ন্যাচারাল ইংলিশ? ইট ডাজন্ট, রাইট? আপনার যেটা করা উচিত সেটা হচ্ছে এই বিষয়ে একদম ন্যাচারালি কথা বলা। এই যে এই টোন দিয়ে কথা বলার দরকার নাই, এইসব অবশ্যই গান গাওয়ার সময় বলবেন, এটা আপনার স্পিকিংয়ের ক্ষেত্রে দরকার নেই। আপনি যেটা করবেন সেটা হচ্ছে টুডে আই এম গোয়িং টু টক অ্যাবাউট আ ফ্রেন্ড দ্যাট আই ভিজিটেড রিসেন্টলি। কি স্বতঃস্ফূর্ত মনে হচ্ছে না? ভিতরে কোনো হা এমন কিছু আছে? এমন কিছু কিন্তু নাই। সো আপনার উচিত হালকা 1 সেকেন্ড একটা পজ নেবেন। আবার এমন যেন না হয় এই রকমের সব কিছু ঠান্ডা হয়ে গেছে, এই রকমের লং পজ যেন না হয়, অকওয়ার্ড পজ যেন না হয়। 1 সেকেন্ডের পজই কিন্তু এনাফ আপনার স্পিকিংটা একটা ভালো ন্যাচারাল লুক বা ন্যাচারাল সাউন্ড দেওয়ার জন্য। থ্যাংক ইউ।